আস্তে আস্তে কিন্তু রাজনীতিতে দেখেন কিভাবে খারাপ লোক ঢুকে 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 দেখেন যে গোটা রাজনীতির চেহারাটা চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, এখন যে জিনিসটা সেটা হলো যে এই যে খালেদা জিয়ার মৃত্যুর ডেট নিয়ে যারা কথা বলে যে আগে মরছে বা অমুক করছে, এরা আমি বলবো যে মানুষ হিসাবে খুব একটা ভালো পরিচয় দিচ্ছে না নিজেদের। কেন বলছি এটা? দেখেন, মানুষের মৃত্যু নিয়ে কখনো না জেনে না বুঝে কোন রকমের হচ্ছে এই যে এটাকে বলে যে খারাপ কথা বলা, কোন রকমের হচ্ছে যে এটাকে নিয়ে টিটকারি করা, এটা নিয়ে কোন রকমের হচ্ছে যে বাজে মন্তব্য করা, এটা কোনো বিবেকবান মানুষের কাজ হইতে পারে না, কখনোই না। এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। এবং আজকে উনি হচ্ছে বিদায় নিয়েছেন, এইটাই হচ্ছে সত্যি কথা হিসেবে আমাদের মাথায় রাখতে হবে। এই যে আমরা দেখেন সক্রেটিসের একটা ঘটনা মনে পড়লো যে সক্রেটিসের কাছে এসে একজন বলতেছে যে তোমার বন্ধু তো তোমার সম্বন্ধে কিছু বলতেছে। সক্রেটিস বলল তোমার 3টা টেস্ট আছে। কি টেস্ট? হ্যাঁ, যে তুমি যে কথাটা বলতেছো এই কথাটা কি তুমি নিশ্চিত যে এটা ঠিক আমার সম্বন্ধে? বলছে যে না, এটা আমি নিশ্চিত। আচ্ছা ঠিক আছে। দ্বিতীয় বলছে তুমি যে কথাটা বলতেছো সেটা কি আমার সম্বন্ধে ভালো কোনো কথা না খারাপ? বলছে যে খারাপ কথা। আচ্ছা, 3 নম্বরে আরেকটা প্রশ্ন আছে, সেটা কি? সেটা হচ্ছে হ্যাঁ এই মানে তুমি যে কথাটা বলবা এইটার মানে এইটার ওইটাকে যেটা বলা যেতে পারে যে এই কথাটা শোনার পরে আমার কি কোনো লাভ হবে? বলছে না, লাভও হবে না। তা বলছে 3টাতে যেহেতু নেগেটিভ, তুমি যেটা শুনছো সেটা আমার সম্বন্ধে তুমি নিজে বিশ্বাস করো না, যেটা শুনছো সেটা আমার সম্বন্ধে ভালো কিছু না, এবং শোনার পরও ভালো কিছু হবে না, তার মানে ওই কথা আমার শোনার দরকার নেই। খুব অসাধারণ সক্রেটিসের এই অসাধারণত্ব খুব মাথার মধ্যে আসলে, কি অসাধারণ মানুষ ছিলেন উনি সক্রেটিস। হ্যাঁ, তো এই যে একটা জিনিস খেয়াল করতে হবে, কারো মৃত্যু নিয়ে এবং না জেনে অপ্রয়োজনীয় এই যে মন্তব্য করে, এটা খুব খারাপ জিনিস। এবং প্রত্যেকের, আমি সবসময় বলি, প্রত্যেকটা দলে ভালো লোক আছে, প্রত্যেকটা দলে খারাপ লোক আছে, প্রত্যেক দলে আছে। কেউ যদি বলে যে এই দলের সব লোক ভালো, এটা মিথ্যা কথা। এই দলের সব লোক খারাপ, এটা মিথ্যা কথা। একটা এলাকার সব লোক ভালো হয় না, সব লোক খারাপ হয় না। একটা পরিবারে কি সব লোক ভালো হয়, সব লোক খারাপ হয়? হয় না। কেউ একটু বেশি ভালো থাকে, কেউ একটু কম ভালো থাকে, কেউ একটু বেশি খারাপ থাকে, কেউ একটু কম খারাপ থাকে। আমরা জানি তো, একটা ফ্যামিলির মধ্যে 2, 3, 5, 7 জন ফ্যামিলি, ভাই বোন, তাদের মধ্যে কত পার্থক্য। তাহলে আপনি আন্দাজে বলে দিলেন যে এই এলাকার সব লোক খারাপ, এই এলাকার সব লোক ভালো, এই দলের সব লোক খারাপ, এই দলের সব লোক খারাপ। এইসব কথা ঠিক না। যে কোনো জিনিস লজিক দিয়ে, আল্লাহ যে ব্রেনটা দিয়েছে, অসাধারণ জিনিস, এটা কাজে লাগায় করতে হবে। হ্যাঁ, তাহলে এই জিনিসটা ভালো করে মাথায় নিতে হবে। এবং সবসময় আমি যেটা বলি, সত্যির কিন্তু শক্তি আলাদা। আপনি একজনের মৃত্যু নিয়ে যখন উপহাস করেন, মৃত্যু নিয়ে যখন আপনি কটূক্তি করেন, এটা কিন্তু মানুষজন খুবই ঘৃণা করে, খুব ঘৃণা করে। খেয়াল করবেন, যে কোনো ক্ষেত্রে এই যে প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো বৈশিষ্ট্য আছে, আবার প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু খারাপ বৈশিষ্ট্য আছে। কোন ধর্ম কাউকে হচ্ছে যে খারাপ কিছু করতে বলে না, কিন্তু ওই ধর্মের খারাপ লোক যখন কিছু করে তখন দেখা যায় যে কি করে, যে ওই ধর্মটা খারাপ। আসলে ব্যাপারটা এরকম না, ধর্ম সব ভালো। ভালো লোক যদি ভালো কাজ করে তখন ওই ধর্মের একটু মানুষ কাজও আছে এই ধর্মের, আর খারাপ লোক যখন খারাপ কিছু করে তখন ওই লোকটাকে দোষারোপ না করে ধর্মকে আমরা দোষারোপ করি। এটা ঠিক না। এই জিনিসগুলো একটু চিন্তা করতে হবে। এবং আমি যেটা বারবার বলি, দেখেন যে রাজনীতি জিনিসটা হচ্ছে একটা সেবা করা, মানুষের উপকার করা। কিন্তু এখন হয়ে গেছে রাজনীতি হচ্ছে চোর, বাটপার, গুন্ডা, বদমাশ, এগুলো সব ঢুকে কেমনে টাকা খাবে, কেমনে এখান থেকে করবে, এই জিনিসটা করে। এটা ঠিক না। বুঝতে পারছি আমি কি বলছি? এবং প্রত্যেককে আমি বলবো যে বিবেক কাজে লাগানো। এবং মানে খালেদা জিয়ার আরেকটা অসাধারণত্ব আছে, এই যে উনি যখন একটা লং মার্চ ঘোষণা করলেন না, যে এই নির্বাচনের আগে 13-18 দিকে, তখন খেয়াল আছে শুধু উনি ছিলেন, আর ওনার নেতা কর্মী সামনে বালুর ট্রাক আরিয়া ছিল, কেউ আসেনি। সত্যি তো, এটা স্বীকার করতে হবে। পালাইছিলেন কেন? মানে সবগুলো জিনিস নিজের মানে হচ্ছে যে আয়নার সামনে এগুলোকে ক্যালকুলেশন করে বুঝতে হবে। এবং এই জন্য আমি বলি যে যারা এখন বিএনপির লোকজন দেখে খুব উচ্ছ্বসিত, কিছুদিন আগে আওয়ামী লীগের এরকম ছিল, এখন কই আছে? নাই। ওই ক্ষমতায় থাকলে যদি ভালোবাসা হয় তাহলে ওটা ভালোবাসা না, ওইটা হচ্ছে সুবিধা নেওয়ার জন্য ধান্দাবাজি। যেই সময় কেউ নাই সেই সময় কয়জন আছে, যদি থাকে তাহলে খুব ভালো, আর যদি না থাকে তাহলে এই কমন সেন্স গুলো কাজে লাগাবো। এবং আমি সবসময় বলি যে একটা দেশ অসাধারণ হবে যখন পলিটিক্যাল লিডাররা সৎ হবে। কারণ কি, যে সৎ হবে সে চিন্তা করবে কি আমার পরের জেনারেশন, তার পরের জেনারেশন কিভাবে উন্নতির দিকে যাবে।